শুরুটা হয় একটা মনোলগ দিয়ে, যেখানে বলা হয় যে কিভাবে পৃথিবীতে আজ থেকে 29 দিন পর এমন একটা বিপদ ঘটতে চলেছে যার আন্দাজও এখনও কারো নেই। আসলে পুরো দুনিয়া জুড়ে সায়েন্টিস্টরা হঠাৎ করেই ডিপ স্পেস থেকে কোনো আর্টিফিশিয়াল সিগন্যালস পেতে থাকে, এমন সিগন্যালস যা কিনা কোনো ইন্টেলিজেন্ট লাইফই পাঠাতে পারে। খুব তাড়াতাড়ি আলাদা আলাদা দেশের সায়েন্টিস্টরা ওই সিগন্যালস টেস্ট করে তাদের লোকেশন বের করে ফেলে। এই লোকেশন কোনো অদ্ভুত এলিয়েন প্ল্যানেট থেকে আসছিল, যা পৃথিবী থেকে প্রায় 600 লাইট ইয়ার্স দূরে অবস্থিত। তারা রিয়েলাইজ করে যে সিগন্যালসে কোনো ধরনের ফর্মুলার কোড আছে। এরপর সায়েন্টিস্টরা ওই এলিয়েন সিগন্যাল থেকে পাওয়া তথ্য ব্যবহার করে নিজেদের ল্যাবে একটা ফর্মুলা তৈরি করে নেয়। তারা এই ফর্মুলাওয়ালা লিকুইড ইঁদুরের মধ্যে ইনজেক্ট করে আর তার উপর রিসার্চ করতে থাকে যে এলিয়েন ফর্মুলার পৃথিবীর জীবের উপর কী প্রভাব পড়ে। যদি এখনও কারো আন্দাজ ছিল না যে তারা এটা কত বড় ভুল করেছে। অন্যদিকে এখানে আমরা ক্যারেল নামের এক নোবেল রাইটারকে দেখি, যে তার ফিকশন গল্পের জন্য খুব ফেমাস। কিছুদিন হলো সে আরও ফেমাস হয়ে গেছে, কারণ তার রিসেন্ট নোবেল সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। অনেক মানুষ শুধু তার সাথে ফটো আর অটোগ্রাফ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে। যদিও ক্যারেলের নিজের নোবেল অতটা ভালো লাগে না, আর তার বিশ্বাস সে এর চেয়েও ভালো লিখতে পারে, তাই সে এখন তার পরবর্তী নোবেল শুরু করার আগে তার লাভার হেলেনার সাথে কিছুদিন হলিডেজে কাটাতে বেরিয়ে পড়ে। ক্যারেল একজন লেসবিয়ান। ঠিক এই সময় সায়েন্টিস্টও এলিয়েন ফর্মুলা লাগিয়ে সব ইঁদুরের উপর এক্সপেরিমেন্ট করতে থাকে। আজও দুজন রিসার্চার তাদের পুরো প্রোটেক্টিভ স্যুট পরে কন্ট্রোলড এনভায়রনমেন্টে ইঁদুরগুলোর টেস্টিং করতে থাকে, যাদের মধ্যে তারা গত কয়েকদিনে ওই এলিয়েন ফর্মুলা ইনজেক্ট করেছিল। এখন তারা দেখে যে বাকি সব ইঁদুর তো নর্মাল লাগছে, কিন্তু একটা ইঁদুর নড়াচড়া করছে না। তাই জেনি নামের এক রিসার্চার হাত থেকে গ্লাভ খুলে ওই ইঁদুরটার পালস চেক করতে থাকে, কিন্তু যখনই সেটা করে তখনই ওই ইঁদুরটা উঠে তার হাতে কামড় দেয়। জেনি জলদি করে ইঁদুরটাকে নিচে ফেলে নিজের হাতকে ডিসইনফেক্ট করতে যায়, যাতে কোনো ইনফেকশন না ছড়ায়। তখন তার অন্য সাথে ইঁদুরটাকে ধরার চেষ্টা করে। সে ইঁদুরটাকে ধরে আবার বক্সে লক করে দেয়, কিন্তু পেছন থেকে জেনি যাকে ইঁদুরটা কামড় দিয়েছে সে অদ্ভুতভাবে কাঁপতে থাকে, যেন ওই ইঁদুরের কামড়ে তার বডি তার নিজের বসে নেই। তাই তার সাথী এখন জলদি করে তাকে আগে ডিসইনফেক্ট করে বাইরে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে জেনি পুরো বদলে যায়, আর সে বাইরে এসেই ওই নেক অ্যাম্পুলিয়াকে কিস করে নেয়। এরপর যাকে সে কিস করেছে সে অন্য কাউকে কিস করে নেয়, আর শুধু কিসেসের মাধ্যমেই ওই ইনফেকশন এখন পুরো ল্যাবের এমপ্লয়িজদের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপর সবাই এখন অদ্ভুত কারণে একসাথে এক সিঙ্কে কাজ করতে থাকে। সবাই আগের চেয়ে শান্ত আর চুপচাপ হয়ে যায়, যেন তাদের আর কথা বলার দরকার নেই, আর প্রত্যেকে আগে থেকেই জানে যে তাদের কি করতে হবে। এই ইনফেকশন খাবারের মাধ্যমে বাইরে ছড়াতে থাকে। অন্যদিকে ওই বড় ইভেন্টটা হতে মাত্র 3 ঘন্টাই বাকি থাকে। ক্যারেল এই সবকিছু না জেনে তার লাভার হেলেনার সাথে হলিডেজ থেকে ফিরে আসে। এখন তাকে তার পরের নোভেলের কাজ শুরু করতে হবে, আর ক্যারেল সেটাকে সবচেয়ে ভালো বানাতে চায়। দুইজন লাভার রাস্তায় একটা বারে ড্রিঙ্কস করার জন্য থামে, কারণ হেলেন জানে ক্যারেল একবার তার নতুন নোভেলের কাজ শুরু করলে সে আর কয়েক মাস দেখা করবে না। দুজনে কিছু ড্রিঙ্কস নেওয়ার পর বাইরে স্মোক করতে চলে যায়। তখনই দুজনে উপরে তাকিয়ে দেখে যে অদ্ভুত কারণে একসাথে অনেকগুলো প্লেন একটা প্যাটার্নে উড়ছে, সেটাও একদম পারফেক্ট সিঙ্কে। যা দেখে দুজনেই অবাক, কারণ বাতাসে এত কঠিন প্যাটার্ন বানানো সহজ কথা নয়। এখন দুজনেই এই ব্যাপারে ইন্টারনেটে সার্চ করে। তখনই তাদের পিছনে একটা লোকের গাড়ি পার্কিংয়ে ধাক্কা খায়। ক্যারেল সেটা দৌড়ে দেখতে যায় আর দেখে লোকটা খুব বাজেভাবে কাঁপছে, সেইভাবে মানে ইনফেকশন এতক্ষণে বাইরে ছড়িয়ে পড়েছে। ক্যারেল তাকে সামলাবে তার আগেই সে দেখে তার লাভার হেলেনও কাঁপতে শুরু করেছে। সে নিচে পড়ে যায়। ক্যারেল ভয় পেয়ে আবার বারে সাহায্য চাইতে যায়, কিন্তু এখন এখানে তো সবাই বারে কাঁপতে থাকে। তার আশেপাশের লোকজন কাঁপতে কাঁপতে কিছুক্ষণ পর নিচে পড়ে যেতে থাকে। ক্যারেল কিছুই বুঝতে পারে না যে হঠাৎ করে সব দিকে এসব কি হচ্ছে। অন্যদিকে এর চেয়ে অদ্ভুত ব্যাপার যে ও ইনফেকশনের ইফেক্ট ক্যারেলের উপর হয় না। সে সবার মধ্যে একাই নর্মাল থাকে, তাই সে তাড়াতাড়ি একটা মেয়ের কাছ থেকে ফোন নিয়ে পুলিশকে ফোন করতে থাকে, কিন্তু এখন তো কোনো লাইনই কাজ করে না। তাই ক্যারেল এখন নিজেই তার সাথে হেলেনকে একটা ট্রাকে তুলে কাছের হসপিটালে নিয়ে যেতে থাকে, কারণ সেখান থেকে সে জানতে পারবে এসব কি হচ্ছে। সে রাস্তায় দেখে যে এখানে আরও অনেক গাড়ি উল্টে পড়ে আছে। শুধু তাই নয়, এখন একসাথে হঠাৎ করে পুরো শহর জ্বলে ওঠে, অর্থাৎ যা কিছু হচ্ছে সব একসাথেই হচ্ছে। ক্যারেল জলদি করে হসপিটালে পৌঁছায়, কিন্তু এখন যেমন বাইরে সব হয়েছিল এখানে শুধু সে একা ছাড়া বাকি সবাই ওইভাবে ইনফেক্টেড হয়ে কাঁপছে। এমনকি কোনো ডাক্তারও তার জ্ঞান অবস্থায় নেই। ক্যারেল কিছুই বুঝতে পারে না এসব কি হচ্ছে, আর সে নিজে এখন কিভাবে নর্মাল আছে। সে হেলেনকে আবার চেক করে আর দেখে এতক্ষণ কাঁপার পর বেচারা হেলেন মারা যায়। ক্যারেল এখন শুধু কান্না ছাড়া আর কিছু করতে পারে না। তখনই ক্যারেল কাঁদতে কাঁদতে দেখে যে ওইসব লোক যারা ইনফেক্টেড হয়ে একসাথে কাঁপছিল তারা এখন হঠাৎ করে উঠে দাঁড়ায়। যদিও হেলেন এখনও উঠে না, সে সত্যিই মারা গেছে। তখনই যে লোকগুলো আবার দাঁড়িয়েছে তারা ক্যারেলকে ঘিরে ধরে তাকেও কিস করে ইনফেক্টেড করতে থাকে, কিন্তু এবারেও ক্যারেলের কিছু হয় না। তখনই তারা সবাই নিজে থেকে কিছু না বলে নিজেদের আশেপাশে কাজ করতে থাকে। ক্যারেল তো ভয় পেয়ে নিজের গাড়ি নিয়ে নিজের বাড়ি যেতে থাকে, যেখানে হেলেনের বডি ছিল সেটা নিয়ে। সে আবার রাস্তায় নোটিস করে যে সবাই এখন উঠে দাঁড়িয়েছে। তাদের মধ্যে অদ্ভুত কারণে কেউ কারোর সাথে কথা না বলে তারা সবাই একসাথে শান্তিতে আশেপাশে সাফাই করতে থাকে। ক্যারেল এখন জলদি নিজের বাড়ি পৌঁছে হেলেনকে নিচে নামায়,
কিন্তু তখনই তার মনে পড়ে যে তার বাড়ির চাবি তো হেলেনি কোথাও লুকিয়ে রেখেছে, মানে এখন সে নিজের দরজা খুলতে পারবে না। তখনই পেছন থেকে দুজন প্রতিবেশীর বাচ্চা এসে একসাথে খুব শান্ত গলায় বলতে থাকে যে ক্যারেল যেন ভয় না পায়, খুব জলদি সে সব জানতে পারবে, আর তারা তাকে শান্ত থাকতে বলে। তারাই বাড়ির চাবির জায়গা দেখিয়ে ফেরত চলে যায়। অন্যদিকে ক্যারেল এখন ভয় পেয়ে হেলেনের বডিকে ভেতরে নিয়ে জলদি করে বাড়ির সব জানালার দরজা লক করতে থাকে, কারণ তার মনে হচ্ছে বাইরে ইনফেক্টেড লোকজন যে কোনো সময় ভেতরে এসে তার উপর অ্যাটাক করবে। সে বাইরে নোটিসও করে যে এখন হঠাৎ করে সবাই একসাথে একটা পারফেক্ট কোঅর্ডিনেশনে কাজ করতে থাকে। তারা সবাই ধ্বংসলীলা গোছাতে থাকে, যা কিছুক্ষণ আগে ও ইনফেকশনে ছড়িয়ে পড়ার সময় মানুষের কাঁপুনিত হওয়া অ্যাক্সিডেন্টের কারণে হয়েছিল। ক্যারেল তাড়াতাড়ি সব জানার জন্য টিভি অন করে, কিন্তু এখন টিভিতেও প্রেসিডেন্ট নিজে এসে খুব শান্ত গলায় সরাসরি ক্যারেলকে মেনশন করে। সে সরাসরি ক্যারেলের নাম নিয়ে বলে তাদের পুরো দেশে শুধু সেই একা বেঁচে আছে যে এখনো নর্মাল আছে। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। তারা ক্যারেলকে সব সত্যি জানার জন্য একটা নাম্বারে ডায়াল করতে বলে। এখন ক্যারেল জলদি করে টিভিতে বলা নাম্বারের উপর কল করে দেয়। এরপর এখন ফোনে একটা লোক ক্যারেলকে শান্ত থাকতে বলে। সে সবকিছু বোঝাতে থাকে। ক্যারেল নোটিস করে যে ফোনে ওই লোকটার আওয়াজ খুব শান্ত আর গোছানো লাগছে। এখন এই লোকটা সবার আগে ক্যারেলকে বিশ্বাস করায় যে সে একদম সেফ আছে, কেউ তাকে কিছু বলবে না, আর সে আগামী কয়েকদিন যেন বাড়িতেই থাকে, যাতে আজ রাতে বাইরে যা ধ্বংসযোগ্য হয়েছে তা সব পরিষ্কার করতে পারে। ক্যারেল ভয় পেতে পেতে জিজ্ঞেস করে যে সব কী হচ্ছে, আর মানুষ অদ্ভুত কারণে এক অপরের সাথে কথা না বলেই সব কাজ কিভাবে করতে পারে। যার উত্তরে ফোনে থাকা লোকটা জানাই এখন আজকের রাত থেকে দুনিয়ার কোনো মানুষ একা নেই, তারা সব একসাথে একটা হাইভ মাইন্ডের সাথে জুড়ে গেছে। এমন একটা সিগন্যাল যা সবাইকে এক এক করে তাদের একসাথে অর্ডার দিতে পারে। আর এই অর্ডারস অন্য কেউ নয়, বরং ওই এলিয়েন লাইফই দিচ্ছে, যা পৃথিবী থেকে পুরো 600 লাইট ইয়ার্স দূরে ছিল। তারা এখন ক্যারেলকে সব বোঝাতে শুরু করে কিভাবে আজ থেকে 14 মাস আগে প্রথমবার ওই এলিয়েনরা পৃথিবী নামক গ্রহকে খুঁজে পেয়েছিল। আর তখন থেকেই তারা পৃথিবীর লাইফ আর মানুষের ইতিহাস সম্পর্কে জানতে শুরু করে দেয়। তাদের মানুষের ব্যাপারে এতটা জানা ছিল যে মানুষ কোনো জিনিসের ব্যাপারে জানুক বা না জানুক, তবুও তারা তাদের সিগন্যাল ডিকোড করবে। তারা তাদের সিগন্যালসের মাধ্যমে এমন ফর্মুলা পাঠিয়ে দেয় যাতে ইনফেক্টেড হওয়া সব মানুষের ব্রেন তাদের হাইভ মাইন্ডের সাথে কানেক্টেড হয়ে যায়। আর তারপর তো আজকের দিনে ওই ইনফেকশন ছড়িয়ে পড়ার পর সব মানুষের ব্রেন ওই এলিয়েন সিগন্যালের সাথে জুড়ে যায়। আর তারা সবাই কমপ্লিট হতে হতে একটা হাইভ মাইন্ডের সাথে জুড়ে গেছে। মানে এখন পৃথিবীতে থাকা মানুষের কাছে নিজেদের আলাদা কোনো চেতনা নেই, তারা সবাই একটা সিগন্যাল ইউনিফাইড এন্টিটি হয়ে গেছে, যারা একবার অর্ডার দেওয়ার পর কোনো কথা না বলেই একসাথে এক সিঙ্কে এই পারফেক্ট কোয়ারেন্টিশনে কাজ করতে থাকে। আর এইসব এলিয়েন্সরা পৃথিবীর ইতিহাস দেখেই করেছে। তারা দেখছিল যে কিভাবে মানুষ প্রায় একে অপরের উপর অ্যাটাক করে নিজের পুরো প্ল্যানেটকে ক্ষতি করতে থাকে, তাই তারা মানুষকে একসাথে মিলিয়ে আর্থ প্ল্যানেটকে আরও ভালো করার কথা ভাবে। এখন ক্যারেলকে অ্যান্টিটির দ্বারা বলা হয় যে তাদের পারফেক্ট সিগন্যালের পরেও পুরো দুনিয়া জুড়ে সেসহ 12 জন আরও এমন লোক বেঁচে গেছে যাদের উপরে কোনো কারণে ইনফেকশনের কোনো আচর হয় না, মানে তারা সবাই ইমিউন। তাই এখন এই অ্যান্টিটি ক্যারেলকে অফার করে যে সেও তাদের সাথে মিলে এই দুনিয়াকে ভালো করার অবদান রাখুক আর নিজের ইচ্ছাই তাদের মধ্যে সামিল হয়ে যাক। তারা এখানে পৃথিবীর ক্ষতি করতে আসেনি, বরং একে ভালো করতে এসেছে। যদিও ক্যারেল রাগে ফোন কেটে দেয়, কারণ সে নিজে বাকি সবার মতো হতে চায় না। অন্যদিকে এখন পর্যন্ত বাকি দুনিয়া জুড়েও সব দিকে ইনফেকশন ছড়িয়ে পড়েছিল। সব মানুষ ওই কালেকটিভ হাইভ মাইন্ডের সাথে জুড়ে যেতে থাকে। আর এখন পর্যন্ত যেসব অ্যাক্সিডেন্ট হয়েছিল তারা সেগুলোকে সামলাতে থাকে। সব দিকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ জারি ছিল। এরই মাঝে আরেকজন মহিলা যে ক্যারেলের মতো ইমিউন থেকে গেছে, সে এখন একটা প্লেন দিয়ে অন্য দেশে যেতে থাকে যাতে সে জানতে পারে যে সত্যি কি সেখানেও এমন হয়েছে কিনা। এদিকে এখন ক্যারেলের চোখ সকালে খোলে, আর তার তো এখনো বিশ্বাসই হচ্ছে না যে শুধু এক রাতেই পুরো দুনিয়া বদলে গেছে। তাই সে এখন সবার আগে নিজের মৃত লাভার হেলেনকে দাফন করার সিদ্ধান্ত নেয়, কারণ হেলেনের মতো অনেক মানুষ যারা ইনফেক্টেড হয়ে গেছে
কিন্তু হাইভ মাইন্ডের সাথে জুড়তে পারেনি, তারা মারা গেছে। এখানে ক্যারেল এখন অনেকক্ষণ খোঁড়ার পর খুব ক্লান্ত হয়ে যায়, কারণ তার গার্ডেনে পাথর ভরা ছিল। আর ক্যারেল এত ঘন্টা খোঁড়ার পরেও এত গভীর গর্ত করতে পারেনি যে সে হেলেনকে দাফন করতে পারে। সে খুব ক্লান্ত হয়ে গিয়েছিল। তখন এখন সামনে থেকে হাইভ মাইন্ডের সাথে যুক্ত একটা মেয়ে তাকে পানি অফার করে, কারণ ক্যারেল কিছু না খেয়েই সকাল থেকে কাজ করছিল। যদিও এখন ক্যারেল রাগে বলে যে তারা সবাই কি তার উপর নজর রাখছে, ওই মহিলা জানায় যে হ্যাঁ, উপর থেকে ড্রোনস আর নিচ থেকে তারা সবাই তার উপরই নজর রাখছে, কিন্তু তারা তো শুধু তাকে সেফ রাখতে চায় যাতে সে ডিহাইড্রেট হয়ে নিচে না পড়ে যায়। এখন ক্যারেল রাগে পানি নিচে ফেলে দিয়ে বলে এলিয়েন্সদের তার জন্য এত চিন্তা কেন। তখন এসে নোটিস করে যে এই মহিলার চেহারা তার আগের ফেমাস নোবেলের হিরোর মতো দেখতে। তখন এই মেয়েটা নিজের নাম জোশিয়া বলে আর রিভিল করে যে যখন ক্যারেলের বন্ধু হেলেন ওই হাইভ মাইন্ড দিয়ে ইনফেক্টেড হয়েছিল, তখনই তার সব মেমোরিজ ওই হাইভ মাইন্ডের ভিতরে স্টোর হয়ে গিয়েছিল। আর সেখান থেকে তারা ক্যারেলের ব্যাপারে সব জানতে পারে। তাই হাইভ মাইন্ড স্পেশালি তাকে ক্যারেলের কাছে পাঠিয়েছে যাতে ক্যারেল তার সাথে কানেকশন ফিল করে, আর তারপর সে হাইভ মাইন্ডের সঙ্গ দিতে রাজি হয়ে যায়। ক্যারেল রাগে ফেটে পড়ে যে সে তাদের সঙ্গ কখনোই দিবে না। তাদের কারণেই গত রাত থেকে অনেক মানুষ মারা গেছে, আর ওই এলিয়েন্সদের কোনো অধিকার নেই যে তারা পৃথিবীর মানুষের ভবিষ্যতের ফয়সালা করবে। আর এখন যেমন যেমন ক্যারেলের রাগ বাড়তে থাকে, এখানে জোশিয়া বেহুশ হয়ে যায়। ক্যারেলের রাগে গাড়ি নিয়ে বেরিয়ে যায়, কিন্তু একটু এগিয়ে যেতেই রাস্তায় সে নোটিস করে যে যেই সব লোক হাইভ মাইন্ডের সাথে কানেক্টেড ছিল তারা সব হঠাৎ করে মোশনলেস হয়ে গেছে। আর তখনই তাকে পেছন থেকে জোশিয়া এসে রিভিল করে এই জন্যই হাইভ মাইন্ড ক্যারেলকে নিজের সাথে আনতে চায়, কারণ ক্যারেলের স্ট্রং ইমোশনস এলিয়েনের আশেপাশের কানেকশনসকে উইক করছে। আর যেসব মানুষ হাইভ মাইন্ডের সাথে কানেক্টেড আছে, ক্যারেলের রাগের কারণে তাদের লিঙ্কও ভেঙে যায় আর তারা ওখানেই থেমে যায়, তারা যাই করতে থাকুক না কেন। এখন ক্যারেল জলদি করে একটা কনস্ট্রাকশন ওয়ার্কারকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, যে কিনা তারই রাগের কারণে জ্যাম হয়ে গিয়েছিল। কিন্তু তখন এখন তার শান্ত হওয়ার সাথে সাথে সব মানুষ আবার নর্মাল হতে থাকে, আর তারা ক্যারেলকে অনুরোধ করে সেজন্য শান্ত থাকে। এখন ক্যারেল আবার নিজের বাড়ি চলে আসে। জোশিয়া তাকে জানায় যে এখন থেকে সে নিজেই হাইভ মাইন্ডের রিপ্রেজেন্টেটিভ হয়ে তার সাথেই থাকবে, যাতে তাকে কনভিন্স করতে পারে যে ক্যারেলকে তাদের সঙ্গে দেওয়া উচিত। এখন ক্যারেল জিজ্ঞেস করে যে তার কারণে কত মানুষের ক্ষতি হয়েছে, যার উত্তরে জোশিয়া জানাই যে যেহেতু কিছুক্ষণ আগে ক্যারেল রেগে গিয়েছিল, তাই তার স্ট্রং ইমোশনের কারণে লাখো মানুষের কানেকশন ভেঙে যায়। আর অনেক মানুষ নিজের কাজের সময় জ্যাম হয়ে যাওয়ার কারণে এখন পর্যন্ত প্রায় 10 লাখের মতো মানুষ নিজের প্রাণ হারিয়েছে। এখন এটা শুনে তো ক্যারেল ভয় পেয়ে যায় যে সে ভুল করে লাখো মানুষের প্রাণ নিয়ে নিয়েছে। অন্যদিকে এই ঘর থেকে পুরো দিন বাইরে ঘোরার কারণে তার অবস্থা আগে থেকেই খারাপ ছিল, তাই এখন জলদি হাইভ মাইন্ডের দ্বারা তার জন্য একটা ছোট গর্ত খোঁড়ার মেশিন পাঠিয়ে দেওয়া হয় যেন ক্যারেল প্যারেশান না হয়। আর জোশিয়া নিজেই ক্যারেলের জন্য সব কাজ করে দেয়। এখন ক্যারেল জোশিয়াকে জিজ্ঞেস করে যে সে ছাড়া পুরো দুনিয়া জুড়ে আর কত মানুষ এই ইনফেকশন থেকে ইমিউন হয়ে গেছে। জোশিয়া জানাই যে এখন পর্যন্ত তাদের গণনা অনুযায়ী পৃথিবীর আলাদা আলাদা অংশ থেকে ক্যারেল সহ টোটাল 13 জন মানুষ এমন আছে যারা একদম নর্মাল বেঁচে আছে, বাকি সব তো মারা গেছে বা হাইভ মাইন্ডের সাথে জুড়ে গেছে। তাই ক্যারেল এখন সিদ্ধান্ত নেই তার মতো ওই সব ইমিউন লোকদের সাথে দেখা করবে, আর তারপর তারা একসাথে মিলে ঠিক করবে যে তাদের এই এলিয়েন এন্টিটিকে পৃথিবী থেকে বাইরে কিভাবে করতে পারে। এদিকে জোশিয়া হাইভ মাইন্ডের মাধ্যমে ক্যারেলকে জানিয়ে দেয় যে সব বেঁচে যাওয়া নর্মাল মানুষ ক্যারেলের সাথে দেখা করার জন্য হ্যাঁ বলে দিয়েছে, আর হাইভ মাইন্ড নিজেই তাদের একটা জায়গায় মিলিয়ে দিবে। এরপর জোশিয়া এখন ক্যারেলকে একটা প্রাইভেট প্লেনে করে মিটিংয়ের পয়েন্টে নিয়ে যেতে থাকে। ক্যারেল নোটিস করে হাইভ মাইন্ড তার জন্য সবকিছু করছে, তারা তাকে সবকিছু দিতে তৈরি আছে, কিন্তু তবুও তার হিসেবে প্রত্যেক মানুষের শুধু স্বাধীনতা দরকার হয়। এখন ক্যারেল ফাইনালি নিজের ছাড়া অন্য ইমিউন লোকদের সাথে দেখা করতে পৌঁছে যায়, যা পুরো দুনিয়া জুড়ে আলাদা আলাদা দেশ থেকে ছিল। এদের মধ্যে লক্ষ্মী নামের এক মহিলা ইন্ডিয়া থেকেও এসেছে। এখন সবাই ক্যারেলকে জানাই যে কিভাবে তারা ছাড়া তাদের পুরো ফ্যামিলিজ অলরেডি হাইভ মাইন্ডের সাথে জুড়ে গেছে, আর শুধু তারাই এই ইনফেকশন থেকে কিভাবে ইমিউন থেকে গেল। যদিও তাদের মধ্যে একজন মেম্বার এখনো পৌঁছায়নি, আর তারা বাইরে বেরিয়ে দেখে যে আরও একজন ইমিউন মেম্বার ডিয়াগো এখন প্রেসিডেন্টের প্রাইভেট প্লেনে সফর করছে, আর সে বাকি সবাইকে নিজের প্লেনে ডেকে নেয়। আসলে ডিয়াগো এখন এই নতুন সিচুয়েশনের পুরো সুবিধা তুলছে, কারণ হাইভ মাইন্ড পুরো দুনিয়া জুড়ে বেঁচে থাকা তার মতো ইমিউন লোকদের তারা যা কিছু চায় তাই প্রোভাইড করছে। তাই ডিয়াগোটার সুবিধা তুলে হাইভ মাইন্ডের থেকে মেয়ে থেকে শুরু করে প্লেন্স পর্যন্ত প্রত্যেকটা জিনিস নিজের পছন্দ মতো আনতে থাকে। ডিয়াগো ক্যারেল আর বাকি সবাইকে বলে এখন তারা এই নতুন দুনিয়ায় যা খুশি তাই করতে পারে, এমনকি তারা কোনো মানুষকেও চাইতে পারে যে কিনা হাইভ মাইন্ডের সাথে যুক্ত, আর তারপর হাইভ মাইন্ড তাদের সব কিছু দিয়ে দিবে। যদিও এখন ক্যারেলকে তো ওই সবার সাথে একান্তে কথা বলতে হতো, তাই আগে সে হাইভ মাইন্ডের কন্ট্রোলে থাকা সব মানুষকে বাইরে বের করে দেয়। তারপর সেসব মাইক্রোফোনস রেকর্ডিং ডিভাইসকে বন্ধ করে দেয় যাতে হাইভ মাইন্ড মানে এলিয়েন্সরা তাদের কথা শুনতে না পারে। ক্যারেল এখন যে কোনোভাবে সব মানুষকে হাইভ মাইন্ডের কন্ট্রোল থেকে ছাড়িয়ে দুনিয়াকে আবার আগের মতো করতে চাইছিল। আর এখন যখন তারা সবাই একা হয়ে যায়, তখন ক্যারেল বাকি লোকদের জিজ্ঞেস করে যে তাদের মধ্যে কি কেউ সায়েন্টিস্ট আছে বা কোনো এমন রিসার্চার আছে যে কিনা এলিয়েন অর্থাৎ হাইভ মাইন্ডের দুর্বলতা বলতে পারে, আর তারপর তার সাথে মিলে দুনিয়াকে আবার আগের মতো করে দিবে।
কিন্তু দুর্ভাগ্যবশত এখন কারো কিছুই জানা নেই। তখন এখন লক্ষ্মীর আগে ক্যারেলের উপর ফেটে পড়ে। সে রিভিল করে যে যখন কাল ক্যারেল রেগে গিয়েছিল তখন দুনিয়ার সব মানুষ যারা হাইভ মাইন্ডের সাথে কানেক্টেড ছিল তাদের মধ্যে অনেকেই মাঝখানে জ্যাম হয়ে নিজের প্রাণ হারিয়েছে। আর তাদের মধ্যেই তাদের গ্র্যান্ডফাদারও ছিলেন, যিনি ইন্ডিয়াতে কাজ করার সময় ক্যারেলের কারণে নিজের প্রাণ হারান। আর তিনি ছাড়াও পুরো দুনিয়া জুড়ে 10 লাখেরও বেশি মানুষ মারা গেছে, আর সেটাও ক্যারেলের জন্য। লক্ষ্মী আরও বলে যে ক্যারেলকে আগে বুঝতে হবে যে এলিয়েন্স আমাদের ক্ষতি করতে নয় বরং পৃথিবীকে হিল করতে এসেছে, কারণ মানুষ গত কয়েক শতাব্দী ধরে পুরো পৃথিবী গ্রহকে দ্রুত ধ্বংস করছিল। বড় বড় ফ্যাক্টরিজ আর ওভার পপুলেশনের কারণে পুরো গ্রহের আবহাওয়া খারাপ হচ্ছিল। এখন লক্ষ্মী ছাড়া বাকি সবারও এমনটাই ধারণা ছিল। ডিয়াগো বলে যে এখন হাইভ মাইন্ডের কারণে দুনিয়া অনেক ইমপ্রুভ হয়ে যাচ্ছে। হঠাৎ করেই সব দিকে ক্রাইম থেমে গিয়েছে। সব অ্যানিমালস যা মানুষরা বন্দি করে রেখেছিল হাইভ মাইন্ড ওই সব কিছুকে ফ্রি করে দিয়েছে। অন্যদিকে এখন পৃথিবীর সব মানুষ যারা হাইভ মাইন্ডের সাথে কানেক্টেড আছে তারা শুধু বেঁচে থাকার মতোই ভেজিটেরিয়ান খাবার খায়। মানে হাইভ মাইন্ড আসার পর মানুষ শুধু টেস্টের জন্য জানোয়ারদের মারতে পারে না, আসলে এলিয়েন্সদের জন্য পৃথিবীর সব জীব চাই, সে মানুষ হোক বা জানোয়ার, সবাই এক সমান। ডিয়াগারও রিভিল করে যে কিভাবে এখন হাইভ মাইন্ড আসার পর প্রত্যেকটা মানুষ নিজের অংশের পুরো কাজ করে, আর সেটাও কোনো লোভ ছাড়া। এখন সব সমান হয়ে গেছে, কেউ ধনী বা গরিব বেছে নেই। কিন্তু এখন ক্যারেল বলে যে এসব দেখতে তো ভালো লাগছে, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ নিজে থেকে কিছু করতে পারবে না। অন্যদিকে এর উল্টো বাকি সবাই বলে যে তারা তো নিজেই ইনফেক্টেড হয়ে তাদের ফ্যামিলির মতো হতে চায়, তাদের এখন আর নর্মাল থাকতে হবে না। তাদের কথা মতো তাদের পুরো ফ্যামিলিজ হাইভ মাইন্ডের সাথে খুব খুশি আছে, সাথে তারাও থাকবে। কিন্তু এখন ক্যারেল এটাকে কোনো নেশার মতো বলে। কিভাবে একজন নেশাখোর নেশায় থাকার কারণে খুশি হয়, সে বাকিদের সামনে নেশার প্রশংসাও করে। কিন্তু যাদের নেশা নেই তারা জানে যে যদি কেউ নেশা করে খুশি হয় তবে এর ক্ষতি তার শরীরকে উঠাতে হয়। এমনই নেশার সমান সে হাইভ মাইন্ডের কন্ট্রোলে থাকা লোকদের মনে করে যে যখন তাদের কাছে নিজের ইচ্ছাই নেই, তারা স্বাধীনও নয়, তো তাদের খুশি হওয়া কোনো মানে রাখে না। তাই এখন ডিয়াগো ক্যারেলকে এটা দেখানোর জন্য যে তারা এই নতুন দুনিয়াতে কত খুশি থাকতে পারে, সে একটা আলিশান লাঞ্চ আয়োজন করে, যাতে হাইভ মাইন্ডের দ্বারা কন্ট্রোলের সব মানুষ তাদের জন্য ওইসব করবে যা তারা বলবে। যদিও এখন খাওয়ার সময় জোশিয়া সবাইকে রিভিল করে যে যেহেতু হাইভ মাইন্ডের কাছে পৃথিবীর সব জীবিত প্রাণী এক সমান, সে কারো মধ্যে কোনো ভেদাভেদ করে না। তাই এখন থেকে খাওয়ার জন্য তারা কখনো ননভেজ খেতে পারবে না, তারা চাইলেও কোনো জানোয়ারকে মারতে পারবে না। এখন থেকে কোনো জীবকে অন্য জীবকে মেরে খাওয়ার অনুমতি নেই, যা শুনে বাকি সব মেম্বার্স খুশি হয় যে হাইভ মাইন্ডটা সবার জন্য সমান। যদিও এখন ক্যারেল আবার রাগে মাছ খাওয়া থেকে উঠে যেতে থাকে, কারণ সে ছাড়া আর কেউ চায় না যে দুনিয়া আবার আগের মতো হয়ে যাক। কিন্তু এখন আবার ক্যারেলের রাগ হওয়ার কারণে হাইভ মাইন্ডে থাকা লোকদের কানেকশন ভাঙতে থাকে, আর তারা ওখানেই পড়ে যায়। তাই এখন কিছুক্ষণ পরে সব শান্ত হলে ক্যারেলের আবার খারাপ লাগে যে তার রাগের কারণে আবার দ্বিতীয়বারের মতো সব লোককে কষ্ট পেতে হয়েছে। অন্যদিকে বাকি নর্মাল ইমিউন মেম্বার্স যাদের ফ্যামিলির লোকেরা ক্যারেলের কারণে ট্রান্সে চলে গিয়েছিল, তারা সবাই রাগে ক্যারেলকে ছেড়ে চলে যায়। সেখানে শুধু ক্যারেলের কাছে ডিয়াগোই বেঁচে ছিল, আর সেও এখন শেষে ক্যারেলকে বলে সে তো এখন তার প্রাইভেট প্লেন করে দুনিয়া ঘুরবে, তাই সে ক্যারেলের সাথে জোশিয়াকে নিজের সাথে নিয়ে যেতে চায়। যদিও এতে ক্যারেলের রাগ হতে থাকে যে ডিয়াগো এভাবে কারো বডিকে ব্যবহার করতে পারে না। অন্যদিকে জোশিয়া তো নিজে থেকে নিজের জন্য সিদ্ধান্ত নিতে পারে না যে সে ডিয়াগোর সাথে যেতে চায় কিনা। যা কিছু হাইভ মাইন্ড তাকে বলবে সেটাই তাকে করতে হবে, আর হাইভ মাইন্ডের সব নর্মাল লোকদের খুশি করতে চাই যাতে তারা কন্ট্রোল শেষ না করে। আর ক্যারেল তো শুরু থেকেই কন্ট্রোলের কথা বলছিল, এখন সেই লোকদের মধ্যে কারো কাছেই নিজের জন্য সিদ্ধান্ত নেওয়ার কোনো ফ্রিডম নেই। ডিয়াগো হাইভ মাইন্ডের থেকে যাকে যাকে চেয়েছে সে সব পেয়েছে, আর এখান থেকে ক্যারেল সিদ্ধান্ত নেই যে এখন আগে চাই যা কিছু হয়ে যাক, তার সাথে কোনো মেম্বার সঙ্গ না দিক। সে শুধু এখন একাই এই হাইভ মাইন্ডকে শেষ করে পুরো পৃথিবীকে আবার আগের মতো করে দিবে। তাই এখান থেকে ক্যারেল আগে কি করবে আর কি এই হাইভ মাইন্ড, এর কোনো দুর্বলতা আছে, এই সব কিছুই জানবো আমরা এই সিরিজের সিজন 2-তে। তো দেখা হচ্ছে নতুন কোনো মুভি সিরিজে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।